মধ্যপ্রাচ্যের দেশ ওমান প্রবাসী কর্মীদের পরিশ্রমে দাঁড়িয়ে আছে অসংখ্য ব্যবসা ও প্রতিষ্ঠান, কিন্তু সেখানেই সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি কর্মীদের ক্ষতিপূরণ নিয়ে গড়ে উঠেছে এক ভয়াবহ প্রতারণা নেটওয়ার্ক। এই চক্রের নেতৃত্বে ভোলা লালমোহনের মোহাম্মদ সবুজ। অর্ধ কোটি টাকা সমমূল্যের প্রতিটি ক্ষতিপূরণ দাবি করে সে ও তার সহযোগীরা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। ওমানে বৈধ বাংলাদেশি কর্মী সড়ক দুর্ঘটনায় মারা গেলে তাদের পরিবারকে প্রায় 15,000 রিয়াল অর্থাৎ অর্ধ কোটি টাকার সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হয় ওমান সরকার থেকে, কিন্তু সেই ক্ষতিপূরণ বহু ক্ষেত্রে পৌঁছায় না নিহতের প্রকৃত পরিবারের হাতে। তদন্তে উঠে এসেছে ভয়াবহ কৌশল। চক্রটি প্রথমে মৃত ব্যক্তির পাসপোর্ট, মেডিকেল রিপোর্ট ও অন্যান্য কাগজপত্র সংগ্রহ করে। এরপর ভুয়া আমমুক্তারনামা অর্থাৎ পাওয়ার অব অ্যাটর্নি তৈরি করে নিহতের পরিবারের পরিচয় দিয়ে ওমানের সব কাগজপত্র জমা দেয়। আর এভাবেই তারা ক্ষতিপূরণের পুরো অর্থ আত্মসাৎ করে। 2008 সালে মাত্র 15 বছর বয়সে ওমান যাওয়া সবুজ অল্প সময়ে খুঁজে পায় অবৈধ উপার্জনের পথ। সড়ক দুর্ঘটনায় কোনো বাংলাদেশি মারা গেলেই মুহূর্তেই আত্মীয় সেজে পাশে দাঁড়িয়ে যান, আর জালিয়াতির টাকায় নিজ এলাকায় নির্মাণ করেছে এক বিলাসবহুল রাজপ্রাসাদ। এখন পর্যন্ত 3টি বড় মামলায় অভিযুক্ত সবুজ। চট্টগ্রামের আরিফ, খোরশেদ এবং হবিগঞ্জের স্বপন মিয়া তাদের স্বজনদের ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করেছে সবুজের নেতৃত্বাধীন চক্র। এক মামলায় প্রায় 48 লাখ টাকা, আরেক মামলায় 36 লাখ টাকা এবং আরও একটি মামলায় 48 লাখ টাকার ক্ষতিপূরণ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। লালমোহন থানার ওসি নিশ্চিত করেছেন, সবুজ একজন বড় ধরনের প্রতারক। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে। দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারগুলো বলছে, স্বামীর লাশই সামলানো কঠিন, তার উপর ক্ষতিপূরণের অর্থ জালিয়াতির ফাঁদে পড়ছে। তারা প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং ওমান সরকার ও বাংলাদেশের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করছেন। এদিকে সবুজের স্ত্রী ও শ্বশুর অভিযোগ অস্বীকার করলেও মামলার বিষয়টি মেনে নিয়েছেন। শ্বশুর জামিনে আছেন এবং মামলাগুলো আদালতে লড়াই করা হবে বলে জানান। অপরদিকে ওমানে থাকা সবুজও নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং আইনি লড়াইয়ের কথা বলছেন। এদিকে ওমানে নিহত প্রবাসী কর্মীদের অধিকার রক্ষায় সরকারের আরও কঠোর নজরদারি এবং আন্তর্জাতিক সমন্বয় প্রয়োজন বলে মনে করে বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্ক। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট। মানে আপনি মাত্র 5 লাখ টাকা বিনিয়োগে 1% শেয়ার কিনতে পারবেন আর 5 বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান।